আর আজকে অনেকের দামোদর ব্রতের আজকেই সমাপন। অনেকের নয়, যারা দামোদর ব্রত করছে তাদের আজকেই উদযাপন, আজকেই ব্রতের অন্তিম দিবস। আর যারা কার্তিক ব্রত করছে তাদের কিন্তু কার্তিক মাসের শেষ দিন পর্যন্তই বিধে। আর তার মধ্যে আজকে কি, আজকে হচ্ছে উত্থান একাদশী, তাই তো? নির্দিষ্ট দিন যেটা বলা হচ্ছে আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশী থেকে কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী পর্যন্তই এই ব্রতের বিধান। আজকে আরো বিশেষ দিন আছে। কি কি আছে আজকে আরো? আজকে বৃন্দারানীর বিয়ে। কন্যাযাত্রী যাওয়ার জন্য সবাই প্রস্তুত তো? বলা হচ্ছে আজকে উত্থান একাদশী, আর জামাই ঘুম থেকে উঠেই প্রস্তুত বিয়ে করবার জন্য। ভগবান বিষ্ণু ঘুম থেকে উঠেই বলা হচ্ছে এই উত্থান একাদশীতে ভগবান ওঠার পরেই ভগবানের প্রথম কর্ম হচ্ছে তুলসীর সঙ্গে বিবাহ। কন্যাযাত্রী সবাই যাবেন তো? আর কি আছে আজকে? আরেকটা বিশেষ দিন আছে। কি বিশেষ দিন মা? কি দিন আছে? একাদশী তো জানি সবাই, একাদশী তো করেছি। আরেকটা বিশেষ তিথি রয়েছে, আজকে থেকে আরম্ভ, সেটা এতটুকু বলে দেব। পিতৃপক্ষ তো চলে গেছে। আজকে থেকে ভীষ্ম পঞ্চক ব্রতের আরম্ভ। ভীষ্ম পঞ্চক ব্রতের আরম্ভ বলা হচ্ছে। এই ব্রতের মাহাত্ম্য কতটা? কেউ যদি দামোদর ব্রত করে না থাকেন তাদের জন্য বিশেষ করে বলা হচ্ছে। যদি দামোদর ব্রত করে না থাকেন, দামবন্ধন লীলার এই কার্তিক মাসের এই দামোদর ব্রত যদি করে না থাকেন তাদের জন্য বলা হচ্ছে যে তারাও যদি এই ভীষ্ম পঞ্চক ব্রত, মানে আজকের থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত, যাকে বলা হয় রাস পূর্ণিমা, এই 5 দিন, এই 5 দিনের এই ভীষ্ম পঞ্চক ব্রত যদি করে নেয় তাহলে সেও এই সম্পূর্ণ দামোদর ব্রতের পুণ্য ফল লাভ করবে। প্রেম সে বলো। এত আস্তে, আজকে যদি আস্তে শুনি দেন তাহলে আমি কিছু বলবো না। গোবিন্দ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, একটা না কতগুলো দেখেছেন তো? আমি ঢুকে দেখে নিয়েছি কতগুলো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ধ্বনি যদি জোরে না পড়ে গোবিন্দ কিন্তু এই আখের বাড়ি দিতে পারে, তখন কিন্তু দায়ভার আমার হাতে। তাহলে সবাই প্রেম সে বলো। তা শুন, আজকে তো উত্থান একাদশী। উত্থান একাদশীতে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন, ভগবান সেই প্রসঙ্গে বলেছেন, বলা হয়েছে যে ব্রহ্মা এই প্রসঙ্গে নারদকে বলেছিলেন যে শোনো, এই যে উত্থান একাদশী, এই ব্রত যদি কেউ বিধিবৎ নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে শত শত যজ্ঞের পুণ্য সে লাভ করবে। একাদশীর মাহাত্ম্য তো আমরা প্রতি একাদশী দিয়ে শ্রবণ করি। আজকে প্রথমে একটু ভীষ্ম পঞ্চক ব্রতের মাহাত্ম্য শ্রবণ করি। কেন বলে? এই ব্রতের এক বিশেষ কারণ রয়েছে। এই ব্রত কাকে ঘিরে? নাম শুনলেই আমরা বুঝতে পারছি, পিতামহ ভীষ্মকে ঘিরে। আর ভীষ্মের জীবন কেমন? বলে কেবল যুদ্ধ আর যুদ্ধ। বলে কুরুক্ষেত্র যুদ্ধ তো গেছে গেছে, কিন্তু তার সারা জীবনের যুদ্ধ কিন্তু কখনো থামেনি। যেদিন থেকে তার জন্ম হয়েছে সেদিন থেকে শুরু করে যেদিন মা গঙ্গা শান্তনুর হাতে দেবব্রতকে, তখনও তো নাম ভীষ্ম হয়নি, দেবব্রত নাম ছিল, দেবব্রতকে যখন শান্তনুর হাতে দিয়ে গেছে, সেই যে যুদ্ধ আরম্ভ হয়েছে একদম অন্তিম দিন পর্যন্ত কিন্তু তার যুদ্ধ চলেই গেছে। শান্তনু দিয়ে গেছেন। আর তারপরে আমরা দেখেছি ধীবর রাজ, কি নাম ছিল? ধীবর রাজ, আমি এর আগেও শুনিয়েছিলাম এই প্রসঙ্গ। দাস রাজা, তার নাম ছিল দাস রাজা। সেই দাস রাজার কন্যাকে বিবাহ করতে চেয়েছিলেন শান্তনু, কিন্তু ধীবর রাজ বলেছিলেন যে যদি আমার এই কন্যার পুত্রকে আপনি রাজা করেন তাহলেই আমি আপনার সঙ্গে আমার এই মেয়ের বিবাহ দিতে পারি। কিন্তু ততদিনে দেবব্রতকে রাজ্যাভিষেক করা হয়ে গেছে, যুবরাজ বলে ঘোষিত করা হয়েছে। আমার পুত্র, সে আমার পরবর্তী সেই রাজা হবে। যখন শুনেছেন দাসরাজ যে শান্তনুর পুত্র দেবব্রত রাজা হবে,
তিনি কিন্তু রাজি হন নাই, শর্ত দিয়ে দিয়েছেন, আমার কন্যার পুত্রই যদি রাজা হয় তাহলেই আমি আমার কন্যাকে আপনার হাতে দান করব। কিন্তু শান্তনু তো ধর্মাত্মা, ধর্মের পথে চলেন। তিনি বিচার করে দেখলেন, আমি যখন আমার পুত্রের রাজ্যাভিষেক করেছি, পুত্রকে সিংহাসন দেব বলেছি, ঘোষণা যখন করেছি, সে যুবরাজ বলে যুবরাজ পদে যখন তাকে অভিষিক্ত করেছি, তাকে সেই পদ থেকে নামাবার কোনো অধিকার আমার, এটা অধর্ম হয়ে যাবে। তিনি কি করেছেন? ফিরে গেছেন। শান্তনু এখন মনমরা হয়ে থাকেন, সবসময় বিষণ্ণ চিত্তে থাকেন। দেবব্রত এর কারণ খুঁজতে লেগেছেন। পিতা এমন বিষণ্ণ কেন? এতদিন তো খুব আনন্দ ছিলেন। মা গঙ্গা যেদিন দেবব্রতকে যেদিন থেকে শান্তনুর হাতে দিয়ে গেছে, শান্তনুর জীবনে যেন এক আলাদা আনন্দের ঢেউ খেলে গেছে। বলে সংসার ভালোই থাকে, বিবাহের পর স্বামী স্ত্রী সংসার ভালোই থাকে, যখনই একটা পুত্র বা একটা কন্যা হয়ে যায়, সেই সংসারে কিন্তু একটা আনন্দের ঢেউ এসে যায়। হ্যাঁ, দেখবেন ঠাকুমা ঠাকুরদা যদি থাকে, বলে আগে সময় কাটতো না, আর বলে এখন সময় কোথা থেকে চলে যাইতে আমি নিজে বুঝতে পারি না, নাতি নাতনি করতে করতে কোথায় সময় কেটে যায়। এখন সন্তান যখন এসে, দেবব্রতকে নিয়ে তিনি কিন্তু আনন্দে থাকতেন। আজকে বিষণ্ণ দেবব্রত সংবাদ খুঁজতে শুরু করেছেন যে কারণ কি, পিতা এমন বিষণ্ণ কেন? তখন মন্ত্রী মহল থেকে জানতে পারলেন যে ধীবররাজ দাস রাজার কন্যাকে খুব পছন্দ করেছেন। নাম কি ছিল? কি নাম ছিল? সত্যবতী। হ্যাঁ, মৎস্যগন্ধা শুনিয়েছিলাম না, মনে পড়ছে। এই সত্যবতীকে বিবাহ করতে চায়, কিন্তু ধীবররাজ শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত? যে না, এই ধীবররাজ সত্যবতীর কন্যার সন্তানকে যদি তোমার পিতা রাজ সিংহাসন দেয়, তাহলে পরেই তিনি তার কন্যাকে তোমার পিতার সঙ্গে বিবাহ দেবেন। সঙ্গে সঙ্গে রথ নিয়ে বেরিয়ে পড়েছেন। কোথায় গেছেন? সে ধীবররাজের বাড়িতে। ধীবররাজকে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, চিন্তা করবেন না, আমি এই সিংহাসনে বসবো না, আমি এই সিংহাসন নেব না, আপনার কন্যার যে সন্তান হবে সেই সিংহাসন লাভ করবে, আপনি বিবাহে সম্মতি দিন। ধীবররাজ বলছেন, দেখুন যুবরাজ, আপনি তো বলছেন আপনি সিংহাসন নেবেন না, খুব ভালো কথা, কিন্তু আপনার সন্তান যদি এই সিংহাসনে দাবিদার হয়, অংশ নিতে চায়, তখন কি করবেন? তখন কি করলেন? আমরা সবাই জানি যে ধীবররাজের কাছে দেবব্রত প্রতিশ্রুতি দিয়ে দিলেন, প্রতিজ্ঞা করে দিলেন। কি প্রতিজ্ঞা? যে আমি আপনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আজীবন আমি ব্রহ্মচর্য পালন করব, বিবাহ করব না। আর বিবাহ যদি না করি তাহলে পুত্র সন্তানের প্রশ্রয় নাই, আর সিংহাসনের দাবিদারেরও প্রশ্ন ওঠে না। সেই প্রতিশ্রুতিতে, ভীষণ প্রতিশ্রুতি, চিন্তা করুন, এখনকার সন্তান বলে সামান্য জমি বাড়ির হিসাব নিয়ে পিতামাতাকে অত্যাচার করে, এমনকি পিতামাতাকে হত্যাও পর্যন্ত করে দেয়। কত সংবাদ দেখা যায় না, দেখেন না, খবর মাধ্যমে কত দেখা যায় যে পিতাকে খুন করে ফেলছে জমি জায়গার জন্য, ভাইকে লিখে দিয়েছে, কি তাকে কম দিয়েছে, পিতাকে খুন করে ফেলছে, মাকে খুন করে ফেলছে, কি তাদের মধ্যে বনিবনা নাই, ভাগ যোগ নিয়ে পিতামাতাকে বাড়ির বাইরে করে দিয়েছে। হ্যাঁ, আর চিন্তা করুন, সেইখানে দাঁড়িয়ে দেবব্রত আজকে কত সাংঘাতিক প্রতিশ্রুতি করেছে। কি বললেন? আমি চিরকাল ব্রহ্মচর্য ব্রত পালন করব, আমার তো সিংহাসনের প্রয়োজন নাই, আমি প্রতিজ্ঞা করলাম আমি সিংহাসনের ভাগ নেবও না, চাইবও না। শুধু তাই নয়, আমার সন্তানরা যাতে এই কার্য না করতে পারে তার জন্য আমি বিবাহ করব না, আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন। চিন্তা করুন, এই সুখের অট্টালিকার মধ্যে থেকেও তিনি কিন্তু সেই সুখ ভোগ করেন। সংসারের সুখ যে ভোগ, সেই ভোগ কিন্তু সেই সংসারের মধ্যে থেকেও করেন নাই। বলে না, পাকাল মাছ সংসারে আছে, কিন্তু সংসারের সেই কাদা কিন্তু নিজের গায়ে লাগতে দেয় না। দেখেছেন তো, পাকাল মাছ কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে কিন্তু এক ফোঁটাও কাদা। ভীষ্মদেব তাই করলেন, সংসারের মধ্যে রয়েছে, কিন্তু সেই সংসারের মধ্যে থেকেও কিন্তু তার গায়ে কিন্তু সেই ব্রহ্মচর্য ব্রত পালনের কারণে সেই সংসারের কোনো মলিনতা কিন্তু তাকে স্পর্শ করে না। এই যে ভীষণ প্রতিশ্রুতি দিলেন, সেই থেকে দেবতাগণ সেই ভীষণ প্রতিশ্রুতির কারণে তার নাম দিলেন ভীষ্ম।
এর আগে পর্যন্ত তার নাম ছিল দেবব্রত। যখন সত্যবতীকে নিয়ে রাজ্যে ফিরে গেছেন, রাজ্যে ফিরে যাওয়ার পর যখন সেই শান্তনু মহারাজ যখন দেখেছেন সত্যবতীকে, তার মনে এখন আনন্দ ঢেউ ফেলে গেছে। কিন্তু যখন শুনেছেন যে দেবব্রত এ হেন কঠোর প্রতিশ্রুতি দিয়েছে, তখন তার ভেতরে কিছু বেদনার জাগরণ হয়েছে। সন্তানকে বুকে জড়িয়ে ধরেছেন যে সন্তান, তুমি আমার জন্য এত বড় প্রতিশ্রুতি দিয়েছো, বেশ আমিও তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে আমি বর দিচ্ছি। কি বর? আমি তোমাকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান। এই যে ভীষ্ম যে ইচ্ছা মৃত্যুর বর, সেটা কিন্তু কোনো দেবতা দেয় না। আচ্ছা, দেবতা বললে ভুল হয়ে যাবে, পিতা মাতাও তো দেবতার স্বরূপ, ভগবানের স্বরূপ। তার নিজের পিতা তাকে বর দিয়েছিলেন ইচ্ছা মৃত্যুর এই বর। ভীষ্মদের এরপরের আমরা পটভূমিতে দেখতে পাই, দেখতে দেখতে যুদ্ধের আরম্ভ হয়। আর কিরকম দেখুন, যিনি ধর্মের পথে চলতেন, তিনি ধর্মের পথে চলেও কিন্তু অন্যায়ের সাথ দিয়েছেন, তাই তো? দুর্যোধন, কৌরবদের সাথ দেওয়া মানে তো অন্যায়ের সাথ দেওয়া। এখন প্রশ্ন হতে পারে যে আপনি তো ধর্মের পথের পথপ্রদর্শক, আপনি তো ধর্মের পথ ছাড়া চলেন না, তাহলে আপনি কৌরবদের কেন সাথ দিলেন? কেন সাথ দিয়েছিলেন কৌরবদের? কৌরবদের সাথ কেন দিলেন? তিনি তো ধর্মের পথে ছিলেন, তিনি তো চাইলেই পাণ্ডবদের পক্ষে চলে যেতে পারতেন, কিন্তু যাননি। জানতেন এরা অন্যায় করছে, অন্যায় করছে জেনেও তাদের পক্ষ নিয়ে কেন ছিলেন? সবাই বলে যে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, আমি আজীবন আমি কৌরবদের রক্ষা করব, তাই তো, আমি এদের পক্ষ নিয়ে থাকবো। আচার্যগণ বলছে, শোনো, ভীষ্মের ভিতরে মনের ভাবটা অন্য ছিল। কি মনের ভাব ছিল? তার মনের ভাব ছিল এই যে মাধব ভগবান যে এসছেন, অবতীর্ণ হয়েছেন লীলা করবার জন্য, আমি যদি এদের পক্ষ ছেড়ে দেই, এই অধর্মের পক্ষ যদি আমি ছেড়ে দেই, তাহলে দুর্যোধন কিন্তু যুদ্ধ করবে না। দুর্যোধন যে যুদ্ধ করেছে কার বলে বলিয়ান হয়ে? পিতামহ ভীষ্মের বলে বলিয়ান হয়ে। যে তিনি জানতেন যে পিতামহ ভীষ্মকে কেউ কখনো হারাতে পারবে না। আমার পক্ষে যখন দুর্যোধন, আমার পক্ষে যখন পিতামহ ভীষ্ম আছে, আমাকে কেউ হারাতে পারবে না। আর সেই মুহূর্তে যদি পিতামহ ভীষ্ম যদি তাদের পক্ষ ছেড়ে, কৌরবদের পক্ষ ছেড়ে দিয়ে পাণ্ডবদের পক্ষে যোগ দিতেন, তাহলে কি হতো? হতে পারে তারা যুদ্ধ করতো না, অন্য কোনো পন্থা অবলম্বন করতো, তাহলে কি হতো? অধর্মের নাশ হতো না। আর ভগবান এসছেন কেন? অধর্মের নাশ করে ধর্মের স্থাপনা করবার জন্য। তাই ভগবানকে সহায়তা করবার জন্য, যে যাতে দুর্যোধন যুদ্ধ করে আর ভগবান যেন অতি সহজেই অধর্মের নাশ করে ধর্মের স্থাপনা করতে পারে, এই পথটাকে সুদৃঢ় করবার জন্যই পিতামহ ভীষ্ম দুর্যোধনের পাশ কিন্তু ছাড়ে নাই, কৌরবদের পাশ ছাড়ে নাই, তিনি কৌরবদের পাশেই দাঁড়িয়েছেন। যুদ্ধের আরম্ভ হলো, সব দেখছেন একে একে যুদ্ধ হতে আরম্ভ করেছে। দেখতে দেখতে আটটি দিন পার হয়ে গেছে। প্রথম 8 দিন যুদ্ধ হয়েছে, আর 8 দিন যুদ্ধ হওয়ার পরেও কৌরবদের 8 দিনের যুদ্ধে এই পঞ্চ পাণ্ডবের কোনো পাণ্ডবকে কিন্তু তারা বধ করতে পারেনি। অনেক শত্রু দমন হয়েছে, উভয় পক্ষে অনেক অনেক শত্রু দমন করেছে ঠিকই, কিন্তু পঞ্চ পাণ্ডবকে, তাদের যেটা নিশানা পঞ্চ পাণ্ডবকে বধ করা, পঞ্চ পাণ্ডবের কোনো পাণ্ডবকে কিন্তু তারা বধ করতে। কিন্তু কথায় আছে যে পিতামহ ভীষ্ম যদি ধনুর্বাণ তুলে ধরে, তার সমান ধনুর্ধর এই ধরণীতে আর কেউ নাই। তাহলে এখন প্রশ্ন, পিতামহ ধনুর্বাণ উঁচিয়ে ধরার পরেও কি করে এখনো পাণ্ডব কুল জীবিত রয়েছে? আজকে 8 দিন হয়ে গেল, যেখানে পিতামহের সামনে ধনুর্বাণকে উঁচিয়ে ধরার ক্ষমতা নাই, সেখানে আজকে 8 দিন যুদ্ধের পরেও পঞ্চ পাণ্ডব কি করে জীবিত আছে? আজকে যখন 8ম দিনের যুদ্ধের বিশ্রাম হয়েছে, রাত্রবেলা দুর্যোধন সোজা চলে গেছেন পিতামহ ভীষ্মের শিবিরে। পিতামহ ভীষ্ম বিশ্রাম করছেন, তখনও নিদ্রা যান নাই, চিন্তা করছেন। সেনাপতি তো, সেনাপতির অনেক চিন্তা থাকে। দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মোটামুটি সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কিন্তু বাড়ির কর্তা যিনি,
সে কিন্তু ঘুমাতে পারে না। কেন? এখনো কোন জিনিসটা বাকি আছে, কোথাও কোনো খামতি পড়লো কিনা চিন্তা করতে থাকে। আজকে সেনাপতি, তার অনেক বড় দায়িত্ব, তিনি এখন বিশ্রাম নিচ্ছেন, নিদ্রা যান নাই। আর সেই সময় দুর্যোধন এসে শিবিরে প্রবেশ করেছে। আর প্রবেশ করে কি করেছেন? প্রবেশ করেই কটু বাক্য উচ্চারণ করতে শুরু করেছে, যে আপনাকে আমি দায়িত্ব দিলাম, আপনাকে আমি সেনাপতি পদে বসালাম, আর আপনি সেনাপতি পদে বসে আপনি কি কাজ করছেন? আপনাকে সেনাপতি করেছিলাম যাতে যুদ্ধ তাড়াতাড়ি আমি জয়লাভ করতে পারি, পঞ্চ পাণ্ডবকে বধ করে আমাকে জয়ী করবেন। আর আজকে 8টা দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি জয়ী হতে তো পারলামই না, পঞ্চ পাণ্ডব এখনো জীবিত। আপনাকে সেনাপতি করলাম কেন? শুধু এতটুকু নয়, কটু বাক্য এমন পর্যায়ে পৌঁছেছে, দুর্যোধন এতটুকু পর্যন্ত বলে বসেছে যে আপনি তো যে থালায় খাচ্ছেন সেই থালাতেই ছেদ করছেন। আপনি আমার হয়ে যুদ্ধ করছেন, কিন্তু আমাকেই পরাস্ত করার নামে লেগে রয়েছে। আপনি কেমন যুদ্ধ করছেন? যখন এতদূর পর্যন্ত বলে দিয়েছেন, পিতামহ ভীষ্ম এখন ক্রুদ্ধ হয়ে গেছে। বেশ পুত্র, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যখন এতদূর পর্যন্ত বলেছো, আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীকাল আমি সাংঘাতিক যুদ্ধ করব, যে যুদ্ধ আজ পর্যন্ত কেউ দেখেনি। সাংঘাতিক যুদ্ধ করবো, আর তার মধ্যে যদি পাণ্ডবের কেউ এসে পড়ে, আমি তোমাকে কথা দিচ্ছি, অর্জুনও যদি আমার সামনে এসে পড়ে, আমি অর্জুনকেও ছাড়ব, আমি বধ করব। কারণ কি? পঞ্চবর্ণের মধ্যে একটু বেশি ভালোবাসতেন অর্জুন, পিতামহ একটু বেশি ভালোবাসতেন অর্জুনকে, তাই বললেন অর্জুনের নাম উল্লেখ করে, যে অর্জুনও যদি আমার সামনে চলে আসে, তথাপি আমি অর্জুনকেও ছাড়ব। যাও, তুমি ফিরে যাও, চিন্তা করো না, পুত্রবধূকে পাঠিয়ে দাও, আমি তাকে আশীর্বাদ করব। কাকে বললেন? দুর্যোধনকে বললেন। দুর্যোধন ফিরে গেছেন, এদিকে ঘুমাতে শুরু করেছেন। পঞ্চপাণ্ডব তারাও নিদ্রায় চলে গেছেন, কৌরব সকলে শয়নে চলে গেছেন। ঘুম নেই কার? আমার প্রাণ গোবিন্দের ঘুম। কেন? বলে পঞ্চ পাণ্ডব সর্বস্ব গোবিন্দের চরণে ছেড়ে দিয়েছে। বলে যদি বাঁচাও তুমি বাঁচাবে, আর যদি মারো তুমি মারো। ভগবান আজকে কৃষ্ণ পদচারণা করছেন, পদচারণা করতে করতে চিন্তা করছেন কি করব। কালকে প্রভাত হতেই যদি পিতামহ ভীষ্ম ধনুর্বাণ হাতে নিয়ে যদি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে যায়, তাহলে অর্জুনের মৃত্যু শিরোধার্য। যুদ্ধ করতে করতে অর্জুন সম্মুখে আসলে পিতামহ ভীষ্ম প্রতিশ্রুতি নিয়ে নিয়েছেন যে অর্জুনও যদি সামনে চলে আসে, তাহলে অর্জুনকেও আমি ছাড়বো না, বধ করব। তাহলে কি করে রক্ষা করা যায়? পঞ্চপাণ্ডবকে ডাকছেন যে ওঠো, তাড়াতাড়ি ওঠো, কিছু করতে হবে। পঞ্চপাণ্ডব সহজ উত্তর দিয়েছে, আমরা কি করব? আমরা তো নিমিত্ত মাত্র, যা করবে মাধব তা তো তুমি করবে, নিমিত্ত তো আমরা মাত্র। আমরা চিন্তা করি আমরা কত কার্য করছি, তাই না? কিন্তু আমরা কেউ কিছু করছি না, আমরা নিমিত্ত মাত্র। সংসার চালাচ্ছি, চিন্তা করছি আমরা সংসার চালাচ্ছি, আমরা চালাচ্ছি না, আমরা হলাম নিমিত্ত মাত্র। গোবিন্দ ইশারা করছেন, আর সেইভাবে কাঠের পুতুল খেলা দেখেছেন তো? দেখেছেন তো? আগেকার দিনে যারা একটু বয়স্ক যারা, তারা নিশ্চয়ই দেখেছেন কাঠের পুতুল খেলা। তো কিভাবে? বলে ওপরে তার চালক বসে থাকতো, আর সুতো বাঁধা থাকতো, ওই সুতো যেমন যেমন টানতো, ওই কাঠের পুতুল কিন্তু তেমন তেমন নাচতো, তাই তো? পুতুল নাচ, যাকে আমরা বলি পুতুল নাচ। এখন আবার ফ্যাশন হয়ে গেছে, ঘুরে ঘুরে আসছে, এখন অনেক জায়গায় পুতুল নাচ দেখা যায়। তাহলে পুতুল কিন্তু নিজে নিচে নাচতে পারতো না, তাকে নাচাতো পেছন থেকে। যেমন যেমন নাচাতো, তার কিন্তু ক্ষমতা নাই তার ইচ্ছা মতো নাচা। আমাদেরও কিন্তু তাই অবস্থা। আজকে কি বললো মাধব? মাধবকে কি বললো পঞ্চপাণ্ডব? মাধব, যা করার তা তো তুমি করবে, আমরা তো নিমিত্ত মাত্র। এই কথা বলে কি করেছে? ঘুমিয়ে পড়েছে। চিন্তা করুন। এই কারণে বলা হয়, যা চিন্তা আছে সব গোবিন্দের হাতে দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকো। প্রেম সে বলো, যা চিন্তা আছে গোবিন্দের উপর সমর্পণ করে দাও। চিন্তা মানে কি? নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। ভালো যখন আছে তখন আমার, আর যখন বিপদ আসলো গোবিন্দ রক্ষা করো, এইটাকে সমর্পণ বলা হয়। ভালো যখন আছে তখনও গোবিন্দ তোমার, খারাপ যখন আছে তখনও তোমার, এটা হলো সমর্পণ। এই সমর্পণ যদি হয় তাহলে গোবিন্দ রক্ষা করবে। গোবিন্দ কি করলেন? ঘুমিয়ে পড়েছেন পঞ্চপাণ্ডব, বলে দিয়ে যে মাধব
যা করবে তুমি করবে, নিমিত্ত তো আমরা মাত্র। ঘুমিয়ে পড়েছেন। এখন মাধব চিন্তায় পড়ে গেছেন। দেখুন চিন্তা কার হয়ে গেছে? গোবিন্দের। কেন? আমার ভক্ত, আমার ভক্তকে রক্ষা করার দায়িত্ব এখন আমার। কিভাবে রক্ষা করব তা এখন আমাকে চিন্তা করতে হবে। কি করেছেন? দ্রৌপদীকে ডেকেছেন, চলো আমার সঙ্গে। দ্রৌপদী কৃষ্ণের সখী তো, তাই তার নাম, আরেক নাম হচ্ছে কৃষ্ণা, বলা হয় না কৃষ্ণা। ডেকেছেন দ্রৌপদীকে, চলো আমার সঙ্গে। কোথায়? বলে চলো। কোথায়? ওই পিতামহ ভীষ্মের শিবিরে যেতে হবে। পিতামহ ভীষ্মের শিবিরে নিয়ে গেছেন। যাও ভেতরে প্রবেশ করো, গিয়ে প্রণাম করো। পিতামহ ভীষ্মের শিবিরে দ্রৌপদী প্রবেশ করে তখন পিতামহ ভীষ্ম বসে বসে ধ্যান করছেন, ধ্যানস্থ হয়ে রয়েছে। গিয়ে প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছেন অমনি পিতামহ ভীষ্ম বলে দিয়েছেন, অখণ্ড অখণ্ড সৌভাগ্যবতী ভব। অখণ্ড সৌভাগ্যবতী ভব। আশীর্বাদ যেই করেছেন, আশীর্বাদ করার পরে যেই চোখ খুলে তাকিয়েছেন, তাকিয়েই দেখছে দ্রৌপদী সেখানে বসে রয়েছে। বুঝতে বাকি নাই যে এই কার্য মাধব ছাড়া আর কেন। এই সময় কার আসার কথা ছিল? দুর্যোধনের পত্নীর আসার কথা ছিল। আসলো কে? পঞ্চপাণ্ডবের পত্নী। আশীর্বাদ পাওয়ার কথা ছিল তার, কিন্তু আশীর্বাদ কে নিয়ে গেল? দ্রৌপদী নিয়ে গেল। কেন? এই আশীর্বাদ যদি দ্রৌপদী না পায়, তাহলে হতে পারে আগামীকাল যুদ্ধে পিতামহ ভীষ্ম অর্জুনকে বধ করতেও পারে। কিন্তু এখন যখন আশীর্বাদ দিয়ে দিয়েছেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব, কৃষ্ণ প্রবেশ করেছেন ভেতরে, কুটিরের মধ্যে প্রবেশ করেছেন। জিজ্ঞাসা করছেন যে পিতামহ, আমার একটা প্রশ্ন আছে। কত সুন্দর প্রশ্ন! দেখুন, পিতামহকে জিজ্ঞাসা করছে, পিতামহ আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি আশীর্বাদ করলেন দ্রৌপদীকে, অখণ্ড সৌভাগ্যবতী ভব, আপনার এখন দুটো প্রতিজ্ঞা হয়ে গেল। এক, আপনি প্রতিজ্ঞা আগেই করে দিয়েছেন কৌরবকে, আগামীকাল যুদ্ধে অর্জুনও যদি সামনে আসে, অর্জুনকেও আপনি বধ করবেন। আপনি অর্জুনকে বধ করবেন নাকি দ্রৌপদীর আশীর্বাদকে উল্লঙ্ঘন? কোনটা কোনটা রাখবেন আপনি? আপনার করা সহজ, দুর্যোধনকে করা সেই যে প্রতিশ্রুতি, অর্জুনকে কি বধ করবেন, নাকি দ্রৌপদীর স্মৃতির সিঁদুরকে আপনি অক্ষত রাখবেন? বুঝতে পারলেন পিতামহ ভীষ্ম? পিতামহ ভীষ্ম তখন প্রতিজ্ঞা করলেন, আরেকটা প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? যে মাধব, আমি বুঝতে পারছি হতে পারে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে, কিন্তু আমি আরেকটা প্রতিজ্ঞা করছি। হতে পারে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে, কেন জানেন? যে মাধব, ভীষ্ম জানতেন এই মাধব সাধারণ কোনো বালক নয়, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি জানতেন। তিনি কি বললেন? মাধব, হতে পারে আমার প্রতিশ্রুতি ভঙ্গ হবে, আমি আরেকটা প্রতিশ্রুতি করছি। কি? এই তুমি বলেছিলে তুমি অস্ত্র ধরবে না এই যুদ্ধে, আর আমিও প্রতিশ্রুতি করছি, আমি আগামীকাল তোমাকে অস্ত্র ধারণ করাবো করাবো করাবো। আর যদি না পারি, তাহলে আমাকে কেউ গঙ্গা পুত্র ভীষ্ম বলে পরিচয় দেবে। প্রতিশ্রুতি করলেন পিতামহ ভীষ্ম। বেশ, ভগবান ফিরে গেলেন। পরের দিন সকাল হয়েছে। সকাল হতেই শঙ্খধ্বনি হয়েছে, যুদ্ধ আরম্ভ হবে। যুদ্ধ আরম্ভ হয়েছে। কতদিন? আজকে নবম দিন। অষ্টম দিন পর্যন্ত যুদ্ধ হয়েছে, আজকে নবম দিনের যুদ্ধ আরম্ভ হয়েছে। আর আজকে নবম দিনে যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, পিতামহ ভীষ্ম এমন সাংঘাতিক যুদ্ধ করছে, বেদব্যাস বলছে যেন পিতামহ ভীষ্ম যেন নিজের যৌবন ফিরে পেয়েছে। যুবক ভীষ্ম যেন যুদ্ধ করতে নেমেছে, এত সাংঘাতিক ভাবে যুদ্ধ করছে। বলছে তর্কস থেকে ধনুর্বাণ বের করছে, এত দ্রুত চালনা করছে। এই যে হাত দিয়ে তর্কস থেকে ধনুর্বাণ বের করছে, দেখলে মনে হচ্ছে চক্রের আকৃতি নিয়ে নিচ্ছে। মানে কত দ্রুত ধনুর্বাণ বের করলে সেই হাতের আকৃতি চক্রের ন্যায় হতে পারে। পিতামহ ভীষ্ম সেই সাংঘাতিক যুদ্ধ করছে। আর অর্জুন, আজকে এই ৮টা দিনের যুদ্ধ হয়েছে, অর্জুনকে কোনোদিন ঘর্মাক্ত দেখা যায়। তিনিও তো বড় ধনুর্ধর। আজ পর্যন্ত কোনোদিন এই ৮ দিনের যুদ্ধে এখনো পর্যন্ত অর্জুনকে কখনো ঘামতে দেখা যায়নি, ঘর্মাক্ত অবস্থায় দেখা যায়নি। সাবলীল ভাবে যুদ্ধ করেছেন। আর আজকে অর্জুন নিজের ধনুকে বাণ পর্যন্ত চালনা করতে পারছেন, কেবল নিজেকে রক্ষা করার জন্য।
পিতামহ ভীষ্ম যে ধনুর্বাণ পাঠাচ্ছেন, যে তীর ছুটে আসছে, অর্জুন তার থেকে নিজেকে রক্ষা করতেই ব্যস্ত, নিজে যে তীর চালনা করবে সেই সুযোগ তিনি পাচ্ছেন। যখন অনেকক্ষণ সময় হয়ে গেছে, নিজে তীর চালনা করতে পারছেন না, ঘর্মাক্ত হয়ে গেছেন, বিপর্যস্ত হয়ে গেছেন অর্জুন। চিন্তা করুন কত বড় ধনুর্ধর। অর্জুন একজন বড় ধনুর্ধর, কিন্তু পিতামহ ভীষ্মের কাছে সে শিশু মাত্র। নিজেও যখন তীর চালনা করতে পারছেন না, মাধব যখন পেছনে ঘুরে তাকিয়েছে, দেখছে যে অর্জুন পিতামহ ভীষ্মের বাণ থেকে বাঁচার জন্য কেবল প্রয়াস করছে, যুদ্ধ করতে পারছে না। ক্রুদ্ধ হয়ে গেছে। কেন? না, আমার ভক্তের উপরে তুমি প্রহার করছো, আমি ভক্তের এমন প্রহার, আমার ভক্তের উপর এমন কষ্ট আমি সহ্য করতে পারি না। ভগবান কি করেছেন? দ্রুত সেই রথ থেকে নেমে গেছেন। রথ থেকে নেমে গেছেন ভগবান, আর সামনেই একটা খসে পড়া রথের চাকা পেয়েছেন, সেই চাকাকে উঁচিয়ে নিয়ে আজকে ছুটতে আরম্ভ করেছেন। কার দিকে? পিতামহ ভীষ্মের দিকে। এতক্ষণ পিতামহ ভীষ্ম তীর চালনা করছিল অর্জুনের দিকে, এখন তার তীরের নিশানা বদলে গেল। এখন কার দিকে? এখন চলছে মাধবের। মহাভারতে এতটুকু পর্যন্ত বর্ণনা আছে, পিতামহ ভীষ্মের চালিত বাণে ভগবানের কবচ, সোনার কবচ পর্যন্ত কেটে গিয়েছিল। মহাভারতে বর্ণন পাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের কবচ, সোনার কবচ পিতামহ ভীষ্মের চালিত বাণে কেটে গিয়েছিল। বাণ চালনা করতে থামেননি, বাণ চালিয়ে যাচ্ছেন। অর্জুন যেই মাত্র দেখেছেন যে ভগবান আজকে মাধব অস্ত্র উঁচু করেছেন, চাকা উঁচু করে নিয়েছেন, অর্জুনের মনে পড়েছে যে কৃষ্ণ, মাধব তো প্রতিশ্রুতি দিয়েছিল এই যুদ্ধে অস্ত্র উঁচু করবেন না, অস্ত্র তুলবেন না। অর্জুন তাড়াতাড়ি রথ থেকে নেমে গিয়েছে, নেমে গিয়ে মাধবের চরণ জড়িয়ে ধরেছে। দেখবেন এই ছবিটা অনেক জায়গায় দেখা যায়, যে ভগবান এখানে আছে কিনা জানি না, এই কৃষ্ণ রথের চাকা উঁচু করে দাঁড়িয়ে আছে, তিনি এগিয়ে যাচ্ছেন, উঁচু করে দাঁড়িয়ে নয়, তিনি এগিয়ে যাচ্ছেন, আর অর্জুন তার চরণকে জড়িয়ে ধরেছেন। কেন? না, যুদ্ধ করবার জন্য নয়, তার একটাই উন্নতি যে মাধব, তুমি আমার জন্য তুমি অস্ত্র, তোমার প্রতিশ্রুতিকে লঙ্ঘন করো না। তুমি আমার জন্য, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো অস্ত্র ধারণ করবে না, সেই প্রতিশ্রুতি তুমি কিন্তু লঙ্ঘন করো না। চরণ জড়িয়ে ধরেছে, কিন্তু ভগবান এতটাই ক্রুদ্ধ হয়ে রয়েছেন। ভগবান কি করেছেন? সেই চরণে জড়িয়ে থাকা অবস্থায় অর্জুনকে টানতে টানতে নিয়ে চলেছে। আর ভগবান যখন নেমেছে, ভগবানের অঙ্গ থেকে ভগবানের পীতাম্বরী, অঙ্গ বস্ত্র যেটাকে বলা হয়, সেই পীতাম্বরী খুলে ধরণীতে পড়ে গেছে। ধরণীতে কেন পড়েছেন? ভগবানের অঙ্গ বস্ত্র, যে আজকে ৮টা দিন পর্যন্ত যুদ্ধ করলো, যার এতটুকু পর্যন্ত বিপর্যস্ত ভাব দেখা গেল না, আজকে রথ থেকে নামতে গিয়ে তার অঙ্গবস্ত্র পড়ে গেল, এটা সম্ভব কখনো? অঙ্গবস্ত্র কেন পড়ে গেল? কেন পড়ে গেছে? খুলে আলগা করে পড়েছিল? আজকে কৃষ্ণ চিন্তায় আলগা করে অঙ্গবস্ত্র পড়ে এসছে, তাই খুলে পড়ে গেছে। তাই না, না না, তার জন্য। তাহলে আচার্যগণের ভাব দেখুন কতটা। ধরণীমা ভগবানকে আজকে বলছেন, মাধব, হে প্রভু, তুমি হলে মূর্তিমন্ত ধর্ম। ধর্ম বলতে আমরা যা বলি বুঝি সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। তুমি হলে সাক্ষাৎ ধর্ম, আর তুমি ধর্ম হয়ে আজকে তোমার প্রতিশ্রুতি লঙ্ঘন করতে যাচ্ছ। তুমি তো বলেছিলে এই যুদ্ধে অস্ত্র ধারণ করবে না, আর সেই কিনা তুমি অস্ত্র ধারণ করতে যাচ্ছ। তুমি সাক্ষাৎ ধর্ম হয়ে যদি আজকে অধর্মের পথ নাও, তাহলে বাকি সবার কি হবে? ভগবান বলছেন, ধরণী, আজকে এইসব বিচার করার কোনো জায়গা নেই। কেন? আজকে আমার দুজনকে বিচার করতে হবে। কি বিচার করতে হবে? এক, আমার ভক্তকে রক্ষা করতে হবে। কে ভক্ত? আমার অর্জুনকে রক্ষা করতে হবে। আর এক, আমার ভক্তের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ভগবান বলছে, আমার যা হয় হয়ে যাক, আমার মান অপমান যা হয় হোক, কিন্তু ভক্তের মান যেন ক্ষুণ্ণ না হয়, ভক্তের যেন কোনোভাবে অপমান না হয়। কি, কোন ভক্তের অপমান হতে চলেছে? ভগবান যদি অস্ত্র না ধারণ করে, তাহলে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে আগামীকাল আমি তোমাকে দিয়ে অস্ত্র ধারণ করাবই করাবো। আমি যদি অস্ত্র ধারণ না করি, পিতামহ ভীষ্ম, সেও আমার পরম ভক্ত, তাহলে তার প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে। তাতে আমার মান হোক আর অপমান হোক, যাই হোক না কেন, আমাকে অস্ত্র ধারণ করতেই হবে। এখন
ধরণী মা লজ্জায় পড়ে গেছে যে প্রভু আপনি মূর্তিমন্ত ভগবান, আপনি ধর্ম হয়ে আপনি অধর্মের কাজ করছেন, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? ভগবান কি করেছেন? অঙ্গের বস্ত্রটা ছেড়ে দিয়েছেন। তোমার যদি লজ্জা লাগে তুমি এই বস্ত্রে তোমার মুখটাকে ঢেকে নাও, কিন্তু আমাকে এই কর্ম থেকে বিরত, আমাকে অর্জুনকেও রক্ষা করতে হবে, আবার পিতামহ ভীষ্মের যে প্রতিশ্রুতি তাকেও রক্ষা করতে হবে, অস্ত্র আমাকে ধারণ করতেই হবে, তাতে যাই হয়ে যাক না কেন। এ কারণে ভগবান নিজের পিতাম্বরী, নিজের অঙ্গ বস্ত্রকে ছেড়ে দিয়েছে। যখনই পিতামহ ভীষ্ম তীর চালনা থামাননি, কেন? বলে যতক্ষণ না মাধব কাছে আসছে, যতক্ষণ না আমার প্রভু আমার কাছে আসছে, ততক্ষণ আমি যুদ্ধ থামাবো না। হতে পারে যুদ্ধ যদি থামিয়ে দেই তাহলে মাধব যদি আবার ফিরে চলে যায়। এটাও এক রকমের তপস্যা। তপস্যা করতে করতে মনে হচ্ছে না ভগবানের যেন সান্নিধ্য পাচ্ছি, ভগবানের যেন স্পর্শ পাচ্ছি, তখন ভজন কিন্তু থামিয়ে দিও না। তাহলে কি হবে? হতে পারে ভগবান বিচার করতে পারে যে সাধন থামিয়ে দিয়েছে, তাহলে আমি আবার আর একটু অন্তর্ধান হয়ে যাই। না, সাধন থামিও না। পিতামহ ভীষ্ম কি করেছেন? যুদ্ধ থামাননি। যখনই একদম সন্নিকটে এসে গেছেন, একদম সন্নিকটে এসে গেছেন, তখন বলছেন মাধব আমি তো এই সময়ের অপেক্ষা করছিলাম যে কখন তুমি আমার সন্নিকটে এসে দাঁড়াবে আর আমি আমার ধনুর্বাণ পরিত্যাগ। যখনই ভগবান এসে সামনে দাঁড়িয়েছেন অমনি পিতামহ ভীষ্ম ধনুর্বাণ ত্যাগ করে দিয়েছেন। আর যেই সময় ধনুর্বাণ ত্যাগ করে দিয়েছেন তখনই ভগবান অর্জুনকে নির্দেশ করেছে, তোরো গান্ডীব আর চালনা করো তীর। ওই কিছু মুহূর্তের মধ্যে সহস্র সহস্র তীর চালনা করে পিতামহ ভীষ্মকে একদম বাণে বিদ্ধ করে দিয়েছে। মহাভারতে বলা হচ্ছে এত বাণ তার শরীরের ভিতর থেকে প্রবেশ করেছিল, একটা সুই রাখার মতন সেখানে আর জায়গা ছিল না। চিন্তা কর, একটা সুই ধারণ করবার মতন আর জায়গা ছিল না, কত বাণ তালে চালিত হয়েছে। আজকে সামনে মাধবকে দেখতে দেখতে সেই বিশাল শরীর, সেই পুত পবিত্র শরীর, মা গঙ্গার কোল থেকে যার উৎপত্তি হয়েছে তার মতন পবিত্র আর কিছু হয়? আমরা তো পাপ করে যাই মা গঙ্গার কোলে স্নান করবার জন্য, তাই না? আজকে ভালো করে বিচার করে দেখুন তো, গঙ্গার স্নান করলে যদি সব পাপ ধুয়ে যেত তাহলে কি পিতামহ ভীষ্মের এইরকম পরিস্থিতি হতো? যার জন্ম মা গঙ্গার গর্ভ থেকে, তার আজকে এমন পরিস্থিতি কি হতো? না, অজান্তে যে পাপ হয়ে যায়, জানি না, ভুল করে হয়ে গিয়েছে, সেই পাপের ক্ষমা তুমি গঙ্গা স্নান করলে হতে পারে। কিন্তু জেনে পাপ করে নিয়েছো, বৈষ্ণব অপরাধ করে নিয়েছো, আর গিয়ে গঙ্গা স্নান করলে ভাবলে পাপ উদ্ধার হয়ে যাবে না, পাপ থেকে খণ্ডন কখনো সম্ভব না। আজকে পিতামহ ভীষ্মের সেই বিশাল দেহ মাধবের দর্শন করতে করতে ভূমিতে লুটিয়ে পড়ল। ভূমি স্পর্শ করল না, সে সরসজ্জার উপরে শায়িত হয়ে পড়লেন। বিশাল সেই শব্দ হয়েছে, ধরণী কেঁপে উঠেছে। ধর্মাত্মা ভীষ্মের শরীর আজকে সরসজ্জায় পতিত হয়েছে। ক্ষণেকের জন্য মনে হলো যুদ্ধ যেন স্তব্ধ হয়ে গেছে, যুদ্ধ যেন সমাপ্ত হয়ে গেছে, বিশ্রাম হয়ে গেছে যুদ্ধের, সবাই স্তব্ধ হয়ে গেছে। যে সংবাদ পেয়েছে নিজ নিজ অস্ত্র ছেড়ে যে পরিস্থিতিতে ছিল যুদ্ধের, সেইখানেই বিশ্রাম দিয়ে অস্ত্র ফেলে আজকে ছুটে আসতে আরম্ভ করেছে পিতামহ ভীষ্মের কাছে। খুব সুন্দর বলা হচ্ছে, আজ ধরাশায়ী হুই कुरुकुल के सरताज, उनको अभिवंदन करे সারা বিশ্ব সমাজ। বলছে যে কুরুকুলের সরতাজ, কুরুকুলের যিনি শিরোমণি, আজকে তিনি ধরাশায়ী হয়ে গেছেন। আর এই যে ধরাশায়ী বিশ্বকে বন্ধন করবার জন্য আজকে পুরো সমাজ, বিশ্বের গোটা বিশ্ব আজকে তাকে অভিনন্দন করবার জন্য যেন আসতে আরম্ভ করেছে। অর্জুন গিয়েছেন, অর্জুন গিয়ে চরণ স্পর্শ করেছেন, ক্রন্দন আরম্ভ হয়ে গেছে অর্জুনের। আর সব থেকে অদ্ভুত, মাধব সেখানে দাঁড়িয়ে আছে। আর মাধব কিভাবে দাঁড়িয়ে আছে? মাধবও আজকে করজোড়ে দাঁড়িয়ে আছে। পিতামহ ভীষ্মের যখন সরসজ্জায় শায়িত হয়েছেন তখন মাধব, যাকে ভগবান বলে জানতেন পিতামহ ভীষ্ম, আজকে সেই মাধব পর্যন্ত করজোড়ে দাঁড়িয়ে আছে। 450 বছরের আয়ু পিতামহ ভীষ্মের, তার সামনে আজকে মাধব করজোড়ে দাঁড়িয়ে আছে। পিতামহ ভীষ্ম বলছেন, মাধব
আজকে আমার কেমন ভাগ্য চিন্তা করুন, আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যে উঠে তার চরণে প্রণাম জ্ঞাপন করব সেই ক্ষমতাটুকু আমার নাই। যে ধনুর্বাণ ধরলে পরে এই পৃথিবী স্তব্ধ হয়ে যায়, আজকে তার মধ্যে এতটুকু সামর্থ্য নাই যে আজকে আমি ভগবানের চরণে প্রণাম নিবেদন। কি বোঝা যায়? বলে যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ সাধু গুরু বৈষ্ণবের চরণে তোমার এই মাথাটা নত করে নাও। কখন তোমার এই ক্ষমতা হারিয়ে যাবে তুমিও বুঝতে পারবে না। আজকে চিন্তা করুন, পিতামহ ভীষ্ম যে ধনুর্বাণ ধরলে পরে পৃথিবী স্তব্ধ হয়ে যেত, তার থেকে বড় ধনুর্ধর ছিল না। আজকে তিনি কি বলছেন? আমার মধ্যে এতটুকু সামর্থ্য নাই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তাকে প্রণাম করতে পারছি, দুটো হাত জোড় করতে পারছি। শায়িত হয়ে গেছেন কৌরব পাণ্ডব সবাই সেখানে উপস্থিত। আজকে পিতামহ ভীষ্ম কৌরবদেরকে বলছে, আমি এতদিনে তোমাদের কাছে কখনো কিছু চাই নাই। পিতামহ ভীষ্ম কখনো কারোর কিচ্ছু চায় না, কিন্তু আজকে তোমাদের কাছে একটা জিনিস চাই। কি? না, কৌরবদের কাছে জল চায় নাই। তাদের কাছে কি চেয়েছিল? বলেছিল, আজকে আমাকে একলা থাকতে, আমাকে ত্যাগ করো, আমাকে একলা থাকতে দাও, আমার সঙ্গ তোমরা ছেড়ে। সবাই পাণ্ডব পক্ষের থেকেও সবাই কিন্তু দর্শন করে প্রণাম করে যে যার মতন ফিরে গেছে। এর কিছুদিন পর, অল্প কিছুদিন পর পিতামহ ভীষ্ম অর্জুনকে ডেকে পাঠিয়েছেন। অর্জুনকে ডেকে পাঠিয়েছেন। অর্জুন যখন এসছে সেই সংবাদ পেয়ে কৌরবেরাও এসছে। পিতামহ ভীষ্ম অর্জুনকে বলছে, অর্জুন। অর্জুন এসে কাঁদতে আরম্ভ করেছে, পিতামহ আমি কত বড় অন্যায় করেছি, আপনি নিরস্ত্র ছিলেন। যুদ্ধের নিয়ম কি? হাতে যদি অস্ত্র না থাকে তাহলে সেই সময় তার উপরে কখনো আঘাত হানা যায়। নিরস্ত্র যদি থাকে তাহলে তার সঙ্গে হাতে হাতে যুদ্ধ করা যাবে, কিন্তু কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। আজকে অর্জুন বলছে, পিতামহ আমি কত বড় অন্যায় করেছি, আপনি নিরস্ত্র ছিলেন, আমি দেখা সত্ত্বেও আপনার উপরে কত অস্ত্র প্রচার করেছি, কত তীর নিক্ষেপ করেছি। পিতামহ ভীষ্ম বলছেন, না না, তুমি কোনো অন্যায় করো নাই। তোমার যদি এটা অন্যায় হবে, এর আগে আমি তো আরো কত কত অন্যায় করে রেখেছি। আমার অন্যায়ের কারণে, পিতামহ ভীষ্ম কি বলছেন ভালো করে শুনুন, তিনি কি বলছেন? আমার অন্যায়ের কারণেই আজকে এই যুদ্ধ সংগঠিত হয়েছে। আমার জন্য নিজেকে দোষারোপ করছেন, আমার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছে, তাহলে আমার সেই অপরাধের কাছে তোমার এই অপরাধ একদম তুচ্ছ। আর পুত্র, তুমি বলছো তুমি আমাকে আঘাত করেছো, এই যে এত তীর বিদ্ধ হয়েছে আমার কাছে কোনো আঘাত লাগছে না, আমার তো মনে হচ্ছে আমি পুষ্পের উপরে শায়িত রয়েছি। এটা কিরকম? দেখবেন কোনো ক্ষেত্রে বাবা আর ছেলে দুজনে যদি প্রতিযোগী হয়, আর সন্তান যদি পিতাকে হারিয়ে দেয়, মনে করুন গানের প্রতিযোগিতা হচ্ছে, আর সেই গানের প্রতিযোগিতায় বাপ আর বেটা দুজনেই আছে, আর প্রতিযোগিতায় ছেলে যদি বাবাকে হারিয়ে দেয়, বাবার কিন্তু হার হয় না, তাহলে কি হয়? ওই পিতার মনে আনন্দ আরো বেশি হয় যে আমার ছেলে উপযুক্ত হয়েছে, আমাকে পর্যন্ত হারিয়ে দিয়েছে। পিতামহ ভীষ্মের মনে আজকে দুঃখ নাই যে অর্জুন আমাকে তীরবিদ্ধ করেছে, তার মনে দুঃখ কি? তার মধ্যে আনন্দ হচ্ছে যে সে তার পুত্র উপযুক্ত হয়েছে। বলছে, অর্জুন আজকে আমি একটা জিনিস চাই তোমার কাছে। কি? আজকে আমাকে একটু জল দাও, আমার খুব পিপাসা লেগেছে, আমাকে একটু জল প্রদান করো। দুর্যোধন শোনা মাত্রই বলছে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি যা, রাজপ্রাসাদ থেকে স্বর্ণের পাত্র করে তাড়াতাড়ি জল নিয়ে আয়। পিতামহ ভীষ্ম বলছেন, দুর্যোধন আমি তোমার কাছে জল চাই, আমি তোমার কাছে জল চাই নাই, যে আমাকে এই সরসজ্জা দিয়েছে আমি তার থেকেই জল পান করব, আমি অর্জুনের থেকেই জল পান করব। যখনই অর্জুনকে আদেশ করেছেন, অর্জুন নিজের ধনুর্বাণ উঁচিয়ে এমন তীর চালনা করেছেন যে একদম পাতাল থেকে মা গঙ্গা সেখানে উঠে এসেছে। মা গঙ্গা উঠে এসে, গঙ্গা পুত্র ভীষ্ম তো, মা উঠে এসে নিজে নিজের সন্তানকে স্নেহ করে জল পান করিয়েছে। এই যে জল পান করালেন, এই দিনটাই হচ্ছে আজকের সেই দিন, সেই একাদশীর দিন। আজকের দিনেই পিতামহ ভীষ্মকে অর্জুন সেই তীর চালনা করে গঙ্গাকে উত্তোলন করে সেই গঙ্গার জল পান করিয়েছিলেন। বলিয়ে গঙ্গা পুত্র ভীষ্ম কি, ভীষ্ম পঞ্চপত্র কি।
এই আজকের দিনে জলপান করালেন, মা গঙ্গা বলছে পুত্র চলো, এই সমাজ তোমার জন্য নয়, তোমার দান এরা কখনো স্বীকার করবে না, চলো। বিশ্ব কি বলছেন? বলছেন মা এখনো আমার কিছু কাজ বাকি আছে। চিন্তা করুন, সরসজ্জার মধ্যে শায়িত রয়েছে, বলছে এখনো আমার কিছু কাজ বাকি আছে, আমি খুব শীঘ্রই সেই কাজ মিটিয়ে আমি তোমার কাছে ফিরে যাব। কি কাজ? বলে সন্তান উপযুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এই সংসার চালাবে কিভাবে, রাজ্য চালাবে কিভাবে, সেই জ্ঞান এখনো আমি আমার পুত্রদের দান করি নাই। কোন পুত্র? কৌরব না, কৌরবদের না, পঞ্চপাণ্ডব। যুধিষ্ঠির রাজা হবে, সেই রাজা যে হবে তার জন্য উপযুক্ত জ্ঞানের প্রয়োজন, তার জন্য উপযুক্ত জ্ঞানের প্রয়োজন। আর আমি এখনো তাকে সেই জ্ঞান প্রদান করি। আমি সেই জ্ঞান প্রদান করে আমার নিজের দায়িত্ব পূরণ করে আমি অতি শীঘ্রই আমি তোমার কাছে ফিরে যাব। যখন আশ্বস্ত করেছেন মা গঙ্গা তখন ফিরে গেছেন। এখনো যদি যান কুরুক্ষেত্রে, সেই অর্জুনের প্রকট করা গঙ্গা এখনো আছে। পিতামহ ভীষ্ম কি করলেন? এই আজকের থেকে শুরু করে আগামী 5 দিন পর্যন্ত যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান প্রদান করেছে, যে 5 দিন আমরা বিশ্ব পঞ্চক ব্রত বলে জেনে থাকি। এই ব্রত বলা হচ্ছে যে যদি কার্তিক ব্রত যদি না করতে পারো, যে করনি এমন যদি কেউ থাকো যে কার্তিক ব্রত করতে পারো নাই, দামোদর ব্রত করো নাই, তাহলে পরে বলা হচ্ছে এই পঞ্চক মানে 5, এই 5 দিনের ব্রত যদি তুমি করো তাহলেও তোমার এই দামোদর ব্রতের পূর্ণ ফল লাভ হতে পারে। তবে এই ব্রতের কিছু বিধান আছে। বলা হচ্ছে 5 দিনে 5 রকমের পুষ্প, 5 রকমের দ্রব্য দিয়ে এই পূজা করতে হয়। কি কি দিয়ে করতে হয়? প্রথম দিন দেখুন, যে বিধান বলছি এগুলো অন্য কোথাও থেকে নয়, এটা গরুর পুরাণ থেকে পুরো আপনাদেরকে বলছি। এখানে বলা হচ্ছে প্রথম দিন পদ্ম পুষ্প দ্বারা হরির পাদোদ্বয় পূজা করতে হবে। আর এক এক দিন ভগবানের এক এক অঙ্গের পুজো হবে, এক এক দ্রব্য। প্রথম দিন মানে আজকের কথা বলা হয়েছে, পদ্ম ফুল দিয়ে ভগবানের পাদোদ্বয়, ভগবানের চরণে এই দিন পদ্ম পুষ্প দিয়ে পূজা করতে হয়। দ্বিতীয় দিন বিল্লপত্র, বেল পাতা দ্বারা জানুদেশ, জানু মানে জঙ্ঘা, থাই, যাকে সোজা কথায় আমরা থাই বলি, জঙ্ঘা। এই জঙ্ঘা বেলপত্র দিয়ে, আমরা তো সবাই জানি বেলপাতা দিয়ে কেবলমাত্র ভগবান শিবের পূজা, এখানে বলা হচ্ছে ভগবান হরিরও পূজা হয়ে যায়। দ্বিতীয় দিন বেলপত্র মানে আগামীকাল বেলপত্র দিয়ে ভগবানের জানুদেশের পূজা করতে হবে। তৃতীয় দিন গন্ধ দ্বারা, তৃতীয় দিবস গন্ধ দ্বারা নাভিদেশ অর্চন করতে হবে। গন্ধ বলতে অগরু, অগরু আদি যেসব গন্ধদ্রব্য থাকে, কর্পূর, গন্ধ আদি, এই সব দ্রব্য দিয়ে ভগবানের নাভিদেশে পূজা করতে হবে। আর চতুর্থ দিবস বেলপাতা ও জবা পুষ্প দ্বারা ভগবানের স্কন্ধ দেশ অর্চনা করতে হবে, স্কন্ধের পূজা করতে হবে। কি দিয়ে? জবা পুষ্প। এখানে যদি রঙের কথা গরুর পুরাণে উল্লেখ করে নাই, সুতরাং এখানে সাদা বা লাল আপনি ব্যবহার করতে পারেন। গরুর পুরাণে কোথাও বলা হয় নাই লাল বা সাদা, সুতরাং আপনি লাল বা সাদা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। কি বলা হলো? বেলপত্র ও জবা পুষ্প। কোথায়? ভগবানের স্কন্ধ দেশ, কাঠ। আর পঞ্চম দিবসে মালতী পুষ্প দ্বারা নারায়ণের শিরোদেশ পূজা করতে, মানে মস্তক পূজা করতে হবে। আর এই 5 দিনের যে ব্রত, এই 5 দিনের ব্রত 5টা দ্রব্য ভক্ষণ করে করতে হবে। যদি কেউ নির্জলা করতে পারেন খুব ভালো, নির্জলা না করতে পারলে বলা হচ্ছে এই ব্রত যদি করেন, বারবার শুনবেন, ব্রত যদি করেন, ওই একটা দুটো নিয়ম পালন করলাম না সেটা নয়, ব্রত যদি পালন করেন তাহলে কি বলা হচ্ছে? প্রথম দিনে গোময় মানে পঞ্চগব্য, এই 5 দিনে 5টা পঞ্চগব্যকে ভক্ষণ করতে হবে। পঞ্চগব্য কি কি? 3টে হচ্ছে মূল আর 2টো হচ্ছে তার থেকে প্রাপ্ত। কি কি 3টে? গোময়, গোচনা আর হচ্ছে দুগ্ধ। আর 2টো আলাদা কি কি যেগুলো এর থেকেই পাওয়া যায়, সেটা হলো দই আর ঘৃত। এই 5টাকে বলা হয় পঞ্চগব্য। প্রথম দিন বলা হচ্ছে গোময়, প্রথম দিন উপবাস করবে গোময় মানে গোবর, এই ভক্ষণ করে তোমাকে প্রথম দিনের উপবাস করতে হবে। দ্বিতীয় দিন বলা হচ্ছে গোমূত্র অর্থাৎ গোচনা। তৃতীয় দিন দুগ্ধ, চতুর্থ দিন দধি, আর পঞ্চম দিবসে বাকি কি থাকলো? ঘৃত। আর যদি অপারগ হও
তাহলে পঞ্চগব্য একত্রিত করে তুমি সেবন করতে পারো। এইভাবে 5 দিনে 5 রকমের দ্রব্য ভক্ষণ করে তোমাকে এই ব্রত করতে হবে। আর এই ব্রত যদি করা হয় তাহলে বলা হচ্ছে, ভগবান বলছেন, অর্জুন যখন জল দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছে। ভগবান বলছেন, তুমি ধর্মের রক্ষা করবার জন্য, প্রথমে বলেছিলাম যে পিতামহ ভীষ্ম দুর্যোধনের সাথ কেন ছাড়েনি, ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করবার জন্য, ধর্মের স্থাপনা করবার জন্য। আজকে শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন, মাধব তাকে সেই কথাই ফিরিয়ে দিচ্ছেন। কি বললেন? যে তুমি এই ধর্ম রক্ষা করবার জন্য তুমি বিবাহ করো নাই, ধর্ম রক্ষা করবার জন্য তুমি বিবাহ করো নাই, তাই তোমার পুত্র আদি নাই, নাতি নাতনি নাই, যে তোমার নিমিত্তে তর্পণ করবে। বলা হচ্ছে পুত্র আদি না যদি থাকে সেক্ষেত্রে আপনার ভাইয়ের সন্তান করতে পারে, অর্জুন আদি এরা করতে পারে, কিন্তু তোমার নিজের তো সন্তান নাই। বেশ, আমিও তোমাকে বর দিচ্ছি, এই আজকে এই যে তুমি জল চেয়ে পান করেছো, আগামী এই পর থেকে যে এই ভীষ্ম পঞ্চক এই 5 দিন ব্রত রক্ষা করে তোমার নিমিত্তে যে জলদান করবে, তর্পণ করবে, অর্ঘ্যদান করবে, তাকে আমি শুদ্ধ ভক্তি প্রদান করব এবং সেই ব্যক্তি আমার স্বধাম, আমার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত অবশ্যই। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। এই কারণে মান্যতা করা হয় এই 5 দিনে ভীষ্ম পঞ্চক ব্রত করার সাথে সাথে এই ভীষ্মের নিমিত্তে তর্পণও করা হয়ে থাকে। তর্পণের সময় বলেছিলাম ভীষ্ম তর্পণ করা হয়, পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তাহলে কি হয় বলে, তার নিমিত্তে তর্পণ করলেও তোমার পূর্বপুরুষগণ প্রীত হয়ে থাকেন, আর গোবিন্দ তোমাকে পরম ভক্তি, শুদ্ধ ভক্তি প্রদান করে। তাহলে আজকের দিনে কতগুলো মাহাত্ম্য! এক তো তুলসীর বিবাহ গেল, এক ভীষ্ম পঞ্চক ব্রত গেল, আর তার মধ্যে আজকে আবার উত্থান একাদশী রয়েছে। আজকে কি হয়? আজকে ভগবান জাগ্রত, ভগবান জেগে ওঠেন ঘুম থেকে। এই যে 4 মাস চতুর্মাস ব্রত থাকে, শয়ন একাদশী থেকে যে শয়নে যান, আর এই উত্থান একাদশীতে ভগবান জাগরিত। আর তুলসীর সঙ্গে বিবাহ হয়েছিল, তাই তো? কি করে ভগবান এই তুলসীকে বৈকুণ্ঠে কি ছিলেন? বৃন্দা মহারানী বলি না, বৃন্দা ছিলেন। তা বৃন্দা যে সাপের কারণেই হোক, আমরা অনেক বিস্তারিত সেই প্রসঙ্গ আছে, সেই বৃন্দা ধরণীতে তুলসী হয়ে আসেন। ভগবানের অনেক স্তব করেছিলেন ভগবানকে প্রাপ্ত করবার জন্য, অনেক স্তব স্তুতি করেছিলেন যে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। কিন্তু ব্রহ্মা এসে বলেছিলেন, দেবী আপনি এত স্তব করছেন, কিন্তু আপনি এ জীবনে ভগবানকে প্রতিরূপে লাভ করতে পারেন কেন? আপনার যে পতি হবে তা আগে থেকেই, আমি তো বিধি তো বিধান লেখেন, বিধির বিধান বলি না, বিধিকে ব্রহ্মা বলে, আপনার বিধান আগে থেকে লেখা হয়ে গেছে। কে? শঙ্খচূড় জলন্ধর যার নাম, সে আপনার স্বামী। আপনার এই জীবনে ভগবানকে আপনি স্বামী রূপে পেতে পারবেন। বেশ, সেই সতী তুলসী কি করলেন দেখুন, এই ধর্মে কিন্তু তিনি পাতিব্রত ধর্ম পালন করলেন, সতী হয়ে থাকলেন, তাই তো? আমরা দেখেছি না, যুদ্ধে কিন্তু জলন্ধরকে পরাস্ত করা যায়নি যতক্ষণ না পর্যন্ত ভগবান শ্রী হরি ওই জলন্ধরের রূপ নিয়ে, শঙ্খচূড়ের রূপ নিয়ে যতক্ষণ না গিয়ে তার সেই পতিত্ব, সেই সতীত্বকে হরণ করেছেন প্রতিরূপে গিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জলন্ধরকে বধ করা যায়। যেই মাত্র ভগবান শ্রী হরি গিয়ে জলন্ধরের রূপ ধারণ করে তুলসীর সতীত্ব হরণ করেছেন, আর ওইদিকে ভগবান শিব কি করেছেন? তার মস্তক ছেদন করে দিয়েছেন। যখনই সংবাদ পেয়েছে যে তার পতির মৃত্যু হয়ে গেছে, সেই মুহূর্তে দেবী তুলসী বুঝতে পেরেছে, এই যে আমার প্রতিরূপে এসছে এ আমার পতি নয়, তো অপর কেউ হবে। বারংবার জিজ্ঞাসা করেছে, কে আপনি? আপনি কে? আপনি আমার পতির রূপ দিয়ে ধারণ করে এসেছেন, আপনি প্রকৃত কে? আপনার আমার সামনে প্রকট হন। ভগবান কিন্তু একদম মৌন হয়েছিলেন, একটা বাক্য প্রয়োগ করেন, একটা শব্দ উচ্চারণ করেনি। ভগবান একদম পাথরের মতন মৌন হয়ে দাঁড়িয়ে রয়েছেন। যখন কোনো উত্তর দেয় নাই, সমস্ত দেবতাগণ ভীত হয়ে গেছেন, তখন সেই সতী তুলসী অভিশাপ দিয়ে দিয়েছে যে আমার সামনে যখন কোনো উত্তর করলেন না, পাথরের মতন দাঁড়িয়ে থাকলেন, আমি অভিশাপ দিচ্ছি, আপনি প্রস্তরে পরিণত হন, শিলায় পরিণত হন। এই অভিশাপের কারণেই ভগবান শালগ্রাম শিলায় পরিণত হন।
যখন পরিচয় জানতে পারলেন, অভিশাপকে ফেরত নিয়ে নিয়েছেন। বলে অভিশাপ তো ফেরত নেওয়া যায় না। ভগবান বললেন, না, তুমি অভিশাপ যদি ফেরত নাও তাহলে শাস্ত্র বাক্যের লঙ্ঘন হয়ে যাবে, তোমার অভিশাপ যথার্থ থাকবে। আর আমি কথা দিচ্ছি, আগামীতে তুমি তুলসী রূপে জন্মগ্রহণ করবে, আর আমার সঙ্গে তোমার এই বিবাহ সংঘটিত। সেই সময় সেইখানে সেই সতী তুলসী নিজের দেহের কোপানলে ভস্মীভূত হয়ে যায়, আর সেইখান থেকেই, তার সেই ভস্য থেকেই এই তুলসী বৃক্ষের জন্ম। বলিয়ে সতী তুলসী কি, বৃন্দা মহারানী কি। আর সেই সতী তুলসীর সাথে সেই ব্রহ্মার আশীর্বাদের কারণে, এখানে ব্রহ্মাকে এখানে বিচার রাখতে হবে, কেবল শুনলে হবে না। এখানে ব্রহ্মা হলেন বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব। বলে বৈষ্ণবের কৃপা যদি না পাও, যতই সাধন করে নাও না কেন, ভগবানকে তুমি কিন্তু পাবে। ব্রহ্মা এখানে আশীর্বাদ করলেন, সাধু হয়ে তিনি আশীর্বাদ করলেন, কৃপা করলেন। সেই ব্রহ্মার আশীর্বাদের কারণে, কৃপার কারণে আজকে সেই সতী তুলসী আজকে ভগবানকে লাভ। এ কারণে দেখবেন শালগ্রাম শিলা, নারায়ণ শিলা যেখানেই থাকুক না কেন, তুলসী দিয়ে তাকে কিন্তু পুজো অবশ্যই করা। হ্যাঁ, প্রত্যেক ব্রাহ্মণ ভগবানকে এক তুলসী নিচে আর আরেক তুলসী শালগ্রামের ওপরে দিয়ে অবশ্যই স্থাপনা। এই বিবাহ হলো, সেই বিবাহেরও শুভ দিন সেই আজকে। এই ব্রত করলে কি হয়? এক তো বললাম যে কার্তিক ব্রতের সমান ফল লাভ হয়, দামোদর ব্রতের সমান ফল লাভ হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ পুণ্যের কথা বলা হয়েছে বন্ধা যে নারী, যে মা সন্তানের মুখ দেখেনি, সে যদি এই ভীষ্ম পঞ্চক ব্রত করে, তাহলে ভগবানের আশীর্বাদে সেই মাও মা ডাক শুনতে পায়। এই ভীষ্ম পঞ্চক ব্রতের এতদূর পর্যন্ত এখানে এই বিশ্ব পঞ্চক ব্রতের মহিমা শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছে। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।